এই সমুদ্র সৈকতের ঠিক সামনেই এই রুমটার ভাড়া মাত্র কিন্তু 250 টাকা। ওয়ান ডে ট্যুর বকখালি। আপনারা কি ভাবছেন বকখালি ঘুরতে আসবেন? আচ্ছা, ঘুরতে এসে থাকবেন কোথায়? এটা তো একটা বড় মহা চিন্তার বিষয়, কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বকখালি সি বিচ থেকে মাত্র 4 মিনিটের দূরত্বে 4টি সুন্দর হোটেল। যেই হোটেলগুলোর রুম শুরু হচ্ছে মাত্র 250 টাকা থেকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। চলুন আমরা দেখে নিই 250 টাকা রুম এবং 600 টাকার রুম। বকখালি বাস স্ট্যান্ড দূরে দেখা যাচ্ছে আমার আঙুলের সোজাসুজি। আমরা পৌঁছে গেলাম বকখালি বাস স্ট্যান্ডের ঠিক সামনে, 1 মিনিটে হাঁটা পথে। এখানে আপনারা অনেক হোটেল পাবেন, দেখুন চারিদিকে জাস্ট হোটেল। আর আমরা কিন্তু থাকবো আজকে আশুতোষ হোটেলে, যার রিভিউ আপনাদেরকে আরেকটু পরে আমি দিতে চলেছি। তো চলুন, আশুতোষ হোটেলে ঘর ভাড়া কীরকম এবং এখানে রুমের ক্যাপাসিটি কতগুলো আছে। এখানে পরপর রুম এখনও রয়েছে, এই দেখুন 101 রুম, 102 রুম, এখানে রয়েছে 103। কিন্তু প্রত্যেকটি রুমে কিন্তু মানুষ এখন রয়েছে, আর থাকবে না কেন? মাত্র 300 টাকায় যদি রুম পাই এই বকখালিতে, তাহলে তো রুম তাড়াতাড়ি বুক হয়ে যাবে। এই 104, এই জন্য আমি আমাদের শুধু রুমটা এখন নিতে পারলাম। আর এখানে কিন্তু অনলাইনে রুম বুকিং হয়। পৌঁছে গেলাম আশুতোষ হোটেল, বকখালি বাস স্ট্যান্ড থেকে মাত্র হাঁটা পথ 1 মিনিট। আর এই হোটেল থেকে মাত্র সি বিচ বকখালি মাত্র 3 মিনিট, মাত্র 300 টাকায়। 300 টাকায় আমরা ঘর নিয়ে নিয়েছি। আর ঘরটা কীরকম দেখতে সেটা চলুন আমরা একটু ঝট করে আপনাদেরকে দেখিয়ে দিই। 106 নম্বর রুমটি নিয়েছি। এই 106 নম্বর রুমটি প্রথমে যেটা আমাদের খুব প্রয়োজন, রুমের ভেতরে ঢুকে একটি সুন্দর ওয়াশরুম, তাও যদি থাকে একটা সুন্দর শাওয়ার, এবং এখানে রয়েছে একটি বেসিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে আমাদের বেডরুম, ওইখানে আমাদের ব্যাগ রাখা রয়েছে আমার আর আমার এক দাদার। এবং এই হচ্ছে তার ঘরের সুন্দর একটি বেডরুম। আর এই হচ্ছে একটি সুন্দর পাখা। এখানে কিন্তু এসির ব্যবস্থা নেই। রুমটি যথেষ্ট বড়, আর ভাড়াটা তো সত্যি অভাবনীয়, একদম কল্পনারও বাইরে। দীঘা তো মনে হয় এত কম পয়সায় কেউ থাকতে দিতে পারবে না, আর পুরীতেও এত কম পয়সায় কেউ থাকতে দিতে পারবে না। যেটা রয়েছে একমাত্র ওয়ান ডে ট্যুর প্ল্যানে বকখালির বুকে এই 300 টাকায় এত সুন্দর একটি রুম, যেখানে আপনাদের মোটামুটি 4-5 জন অনায়াসে থাকতে পারবেন। আচ্ছা, আমরা আপনাদেরকে তো রুমের ভিউটা দেখালাম, যে রুমটা আমরা নিয়েছি। আর 300 টাকা পড়েছে আমাদের, গোটা একটা দিন আমরা ছিলাম। আর এখানে রুমের ক্যাপাসিটি মোট রয়েছে 6টা। আর ইনি রয়েছেন রাজুদা, যিনি এই আশুতোষ হোটেলের অনার। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। যাক, মা তারা আপনাকে ভালো রাখুক। আর আপনি যে মানুষকে পরিষেবা দিচ্ছেন একমাত্র এই বকখালি বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথে 1 মিনিট, যেটা আমাদের লাগলো সময়। আর আমরা সি বিচটাও ঘুরে এসেছি, দেখলাম মাত্র 3 মিনিট থেকে 4 মিনিট লাগে এই বকখালি সি বিচ আপনার এই হোটেল থেকে। তাহলে এই যে 300 টাকা করে আপনি দিচ্ছেন, রুমের আপনার মোট ক্যাপাসিটি কটা? 6টাই তো? 6টায়। আচ্ছা, এখানে কি কাপল অ্যালাউ রয়েছে? হ্যাঁ। আর 300 টাকা কি আপনার মানে সব সময় থাকবে? অল টাইম কি 300 টাকায় থাকবে? অল টাইম 300 টাকা থাকবে অল টাইম, কিন্তু সিজন আইবে একটু রুমের ভাড়াটা বেশি থাকে। আর হচ্ছে অল টাইম 300 টাকা। পুরী বা দীঘাতেও সম্ভব না 300 টাকায় এত সুন্দর একটা হোটেলে আপনাদেরকে থাকতে দেবে গোটা একটা দিন। আচ্ছা, কাপেলদের জন্য কি আছে বলুন? আইডেন্টিফাই মানে কাপেলদের জন্য থেকে আধার কার্ডে নিয়ে আসতে হবে, বা যে কোনো আইডেন্টি প্রুফ নিয়ে আসতে হবে। সঙ্গে হচ্ছে 18 বছর ঊর্ধ্বে যেন বয়স হয়। আচ্ছা, দেখুন এই ইন্দু আবাসনের ঠিক সামনেই আরেকটি হোটেল রয়েছে, হোটেল পরশমণি আবাসিক। তো দেখতে পাচ্ছেন হোটেল পরশমণি আবাসিকে। চলুন আমরা একটু এই হিন্দু আবাসনের ঠিক অপোজিটে যে আরেকটি হোটেল রয়েছে, হোটেলের নাম পরশমণি। এখানে আমরা কিছু হোটেলের রুম দেখে নেব, এবং রুমের ভাড়া কত, চেক ইন চেক আউট, এবং এখান থেকে সি বিচ কতটা দূরত্ব, এবং এখান থেকে বাস স্ট্যান্ড কতটা দূরত্ব, সমস্ত কিছু একটু জেনে নেব। তো রিসেপশনে আমি দাদাকে পেয়ে গেছি। দাদা, আপনার নামটি বলুন। নমস্কার, আমার নাম সতীনাথ মাইতি, হোটেল পরশমণি ম্যানেজার। এই হোটেল থেকে মাত্র বাস স্ট্যান্ড, বকখালি বাস স্ট্যান্ড 1 মিনিট হাঁটা পথ, আর সমুদ্র সৈকত মাত্র 4 মিনিট হাঁটা পথে। তো চলুন আমরা একটু জেনে নিই এই রুমের ফেসিলিটি কী রয়েছে এবং কি কি এখানে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, আপনাদের কটি রুম রয়েছে, ফেসিলিটি কি কি আছে? আমাদের রুম রয়েছে 8টা রুম। উপরের রুমগুলো খুবই ভালো, সুন্দর। নিচের রুমগুলো ভিউ রুম কিছু আছে আপনাদের? ভিউ এখন বর্তমানে যেগুলো ব্যালকনি রুম আছে ওগুলোতে কাস্টমার রয়েছে, ওগুলো তো দেখাতে পাচ্ছি না। আচ্ছা, আপনাদের রুমের ভাড়া কত থেকে শুরু হচ্ছে? আমাদের রুমের ভাড়া অফ সিজনে আসলে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর সিজনের মধ্যে ওটা 400-450 অবধি চলে যায়। 104 নম্বর রুমটি দেখছি। এই 104 নম্বর রুমটি আমরা একটু পরিদর্শন করে নিচ্ছি। যথেষ্ট বড় রুম,
হোটেল পরশমণি। এই রুমটি দেখুন যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু 3 বেড, মানে 3 জন থাকতে পারবেন, ফ্যামিলি থাকতে পারবেন, কাপেলও থাকতে পারবেন চাইলে, কোনো সমস্যা নেই। এই দেখুন এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, দেখতে পাচ্ছেন। তো এই রুমটার ভাড়া কত একটু জেনে নেবো। এটা আপনার অফ সিজনে আসলে 300 টাকার মধ্যে হয়ে যাবে। 300 টাকা পেয়ে যাবে। ফার্স্ট ফ্লোরে আমরা একটা রুম দেখে নেবো। এখানে যেহেতু অনেকেই এখন বুকিং করে রয়েছেন, সব রুম দেখা সম্ভব হচ্ছে না, তাই কিছু রুম দেখে নেবো। এটা রুম 105, 106, 107, 108। এই রুমটা এখন অ্যাভেলেবেল আছে। এই রুমটা এখন বর্তমানে ওপরে অ্যাভেলেবেল রয়েছে। বাহ, রুমের ডেকোরেশনটা খুবই সুন্দর। দেখেন এখানে আপনারা কিন্তু এসি নিতে পারবেন, আর ওয়াইফাই আছে। হ্যাঁ, Wi-Fi প্রত্যেকটি রুমেই ওয়াইফাই অ্যাভেলেবেল। ওয়াইফাই। রুমটি সত্যি খুব ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো বকখালি যারা ঘুরতে আসছেন আর সি বিচের সামনে চাইছেন মাত্র হাঁটা পথে যদি হয় একটি হোটেল, যদি হয় 4 মিনিটে সি বিচ আপনারা পৌঁছাতে পারবেন সমুদ্র সৈকত, বা যে বাস স্ট্যান্ডটি রয়েছে বকখালি সেখান থেকে যদি হয় 1 মিনিট হাঁটা পথে এই সুন্দর এই রুমগুলো। আর তার সাথে যদি হয় এরকম অ্যাটাচ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি কোমোড বসানো ওয়াশরুম, তার সাথে রয়েছে এখানে শাওয়ার। আচ্ছা, গিজারের ব্যবস্থা কি আপনাদের এখানে রয়েছে দাদা? গিজার রুমগুলো রয়েছে কিন্তু ওগুলোতে কাস্টমার রয়েছে। আচ্ছা, সব রুমের ভেতরে মানে ওয়াশরুমে গিজার নেই, কিছু রুমে রয়েছে সেখানে কাস্টমার রয়েছে। সব কাস্টমার নেয় না তো গিজার রুম, তাই জন্য এই সব রুমে করা। আচ্ছা আচ্ছা, মানে কিছু কিছু রুম অনুযায়ী গিজার করা রয়েছে। যারা গিজার পছন্দ করে তাদের রেটটা আলাদা হয় নাকি রেটটা আলাদা হয়। শীতকালের জন্য। আচ্ছা, এই রুমটা আমরা কত টাকায় পেতে পারি? এটা আপনার পেয়ে যাবেন 500 টাকার মধ্যে অফ সিজনে। সিজনে আপনার 600 650-এর মধ্যে চলে আসছে। মোট ক্যাপাসিটি কতগুলো? মোট 8টা রুমের ক্যাপাসিটি রয়েছে। 8টা রুমের ক্যাপাসিটি রয়েছে, তাই তো? গিজার রুম, এসি রুম সব পেয়ে যাবেন। গরমে আসলে এসি রুম পেয়ে যাবেন। আপনাদের আর ক্যান্টিনেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, খাবারটা একটু বলে দিন। রুমে পৌঁছে দিলেও হবে। যদি আপনারা চান এমন একটি হোটেল নিতে বা এমন হোটেলে একটি রুম নিতে যেখানে বাস স্ট্যান্ড হবে 1 মিনিট আর সমুদ্র সৈকত হবে মাত্র হাঁটা পথে 4 মিনিট, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে হোটেলে পরশমণিতে। আচ্ছা, ওনাদের যে ক্যান্টিন রয়েছে হোটেল পরশমণি, ওনারা কিন্তু রুমে খাবার সার্ভিস করবে, তার জন্য কোনো টাকা আপনাদের পে করতে হবে না। এগুলো দেখুন সবজি মিল, মানে যত পারবেন তত খাবেন। ডিম একদম পেট পূরণ, শুধু মাছ বা ডিম বা মাংস সেগুলো কিন্তু যেটা দেবে একবারই দেবে, সেটা বারবার না। এছাড়া সবজি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখে নিলেন লিস্টটা, রুমে বসে পেয়ে যাবেন। রুমে বসে পেয়ে যাবে। বসে পেয়ে যাবেন। আর আমাদের পেছনে ক্যান্টিন, বসে খাওয়ার জন্য জায়গা আচ্ছা, রয়েছে। এই হচ্ছে ক্যান্টিন ওনাদের। এই দেখুন এখানে আপনারা বসে চাইলে খেতে পারেন। আর রুমেও যদি আপনারা চান রুমেও খাবারটা খেতে পারেন। হোটেল পরশমণির রুমেও আপনারা খেতে পারেন। ওয়াইফাই অ্যাভেলেবল রয়েছে। ওয়াইফাই অ্যাভেলেবেল রয়েছে। এখানে ওয়াইফাই আছে পুরো। তো দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটি রুমে কিন্তু ওয়াইফাই অ্যাভেলেবেল পাবেন হোটেল পরশমণিতে। রুম একদম 300 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। চেক ইন চেক আউটটা, চেক আউটটা 10টায় থাকে, 10টায়, সকাল 10টায়। মানে চেক ইন যখন খুশি করতে পারে, হ্যাঁ। চেক আউটটা সকাল 10টায় করতে হবে। 10টার মধ্যে। হোটেল পরশমণি আমরা দেখলাম, এই লাইনেই পড়বে ইন্দো আবাসন। আর কিছুক্ষণ পর আপনাদের ইন্দো আবাসনটা আমি দেখাবো। কিন্তু এই আশুতোষ হোটেলের সামনেই রয়েছে হোটেল মোহনা। চলুন আমরা এই হোটেল মোহনাতে কিছু রুম দেখে নিই। এখন যেহেতু চলছে সিজন, সেই কারণে মানুষের আনাগোনা লেগেই রয়েছে এই বকখালিতে। আর বকখালি একমাত্র এমন একটি জায়গা যেখানে সমুদ্র সৈকতের পাশাপাশি আপনারা সাইট সিন করতে পারবেন এবং অল্প টাকায় আপনারা এখানে রুম পেয়ে যাবেন। আর এই মোহনাতেই রয়েছে মাত্র 250 টাকায় রুম। চলুন আমরা এই রুমগুলোর একটু রিভিউ নিই এবং দর্শকদের থেকে কিছু কথা শুনে নিই। এখন আশুতোষ যে হোটেলটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই আশুতোষ হোটেলের অপোজিটে রয়েছে হোটেল মোহনা, যেখানে 250 টাকা থেকে 300 টাকা থেকে হোটেল আপনারা পেয়ে যাচ্ছেন, মানে রুম পেয়ে যাচ্ছেন। সমুদ্র সৈকত জানতে চাইছেন কতক্ষণ? মাত্র 4 মিনিট সমুদ্র সৈকত বকখালি। আর যে বাস স্ট্যান্ডটি রয়েছে বকখালি মাত্র 1 মিনিটে হাঁটা পথ। তো চলুন, বাকি রুমগুলো সবই কাস্টমার রয়েছে, আমরা শুধু একটা বা দুটো রুম একটু এই মোহনার ভিউটা নিয়ে নিই। তো দেখুন এই রুমটা হচ্ছে 101 নম্বর রুম হোটেল মোহনার। এই রুমটা মোটামুটি যথেষ্ট সুন্দর। এখন একজন রয়েছেন এই রুমের ভেতরে, তবু উনি আমাদের পারমিশন দিলেন রুমটা ভিউ করার জন্য। তো যাই হোক, রুমটা কিন্তু যথেষ্ট সুন্দর, পরিপাটিভাবে গোছানো। আর একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে ওয়াশরুম, একদম কোমোড, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে শাওয়ারও রয়েছে। আর রুমটা আয়তনে যথেষ্ট বড়, এটা কিন্তু 3-4 জন অনায়াসে থাকতে পারবেন। রুমটার ভাড়া কত নিয়েছে সেটা একটু জেনে নিই। দিদি,
রুমটা ভাড়া কত পড়েছে আপনার? 300 টাকা। 300 টাকা। হ্যাঁ এর ভালো, পরিষেবাও ভালো, সবকিছুই ভালো। আপনি কোথা থেকে আসছেন? আমি বাড়িপুর থেকে আসছি। বাড়িপুর থেকে? হ্যাঁ, আমি যতবার আছি এখানেই আসি। মোহনাতেই আসেন তাই তো? 300 টাকা এটা রেট করেছে এই জানুয়ারি মাসে 2025 সালে। হ্যাঁ 2025 সালে। তো 103 নম্বর রুমটার প্রথমে ঢুকতে দেখুন, প্রথমে যেটা দেখলাম একটা সুন্দর কমন ওয়াশরুম, এখানে শাওয়ার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড একদম। আর রুমটা এটা আয়তনটা একটু ছোট, এই দেখুন এটা 2-3জন হয়তো থাকতে পারবেন, কিন্তু ঘরের ক্যাপাসিটিটা একটু ছোট। কিন্তু এই রুমটার ভাড়া কত যাচ্ছে সেটা ভাইটার মুখ থেকে শুনে নেবো, যিনি এই রুমে কি ডিপার্টমেন্টে তুমি মালিক? আচ্ছা মালিক তো ম্যানেজার। আচ্ছা এই হোটেল মোহনার এই ম্যানেজারের মুখ থেকে শুনে নেব এই রুমটার ভাড়া কত যাচ্ছে। এটা আমাদের অফ সিজন আছে 250 টাকা। অফ সিজন 250 টাকা। এখন যে জানুয়ারি মাস, হ্যাঁ 2025 সাল জানুয়ারি মাস, এখন কত যাচ্ছে? এখন 250-300 এরকম। 250 থেকে 300 টাকা। আচ্ছা চেকিং আর চেক আউটটা বলে দাও। আমাদের আজকে যখন তখন না কেন কাল সকাল 10টা। আর কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার 6294902162। এই নাম্বারে কি ভিজিট করা যাবে তো? অনলাইনে বুকিং করা যা যাবে? করবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে সব কিছু পেয়ে যাবেন। তো এই ছোট রুম হলে দেখতে কি হবে, এই সমুদ্র সৈকতের ঠিক সামনেই এই রুমটার ভাড়া মাত্র কিন্তু 250 টাকা। তাহলে ভাবতে পারছেন একদম 250 টাকায় আপনারা কিন্তু এই রুমটা পেয়ে যাচ্ছেন একটা দিনে 250 টাকা পেয়ে যাচ্ছেন। এখানে যে আসবেন টোটালি ফ্যামিলি কালচারের মধ্যে থাকতে হবে। কাপেল যদি কেউ, কাপেল ছাড়া টোটালি আমরা কোনো ব্যাচেলার কোনো অ্যালাউ করি না, জাস্ট কাপেল আর অনলি ফ্যামিলি। কাপেলের জন্য ডকুমেন্টস? কাপলের জন্য দুজনে আধার কার্ড মাস্ট। আধার কার্ড মাস্ট। 18+ হতে হবে। আর যারা ফ্যামিলি কালচার যেহেতু রুম, তাহলে ফ্যামিলির মেন জন্য গার্জিয়ান দুজনের ডকুমেন্টস হলে জানা। আচ্ছা মেন দুজনের ডকুমেন্টস হলে ফ্যামিলি ঠিক আছে। চলুন, আমরা তো মোহনা দেখলাম, পরশমণি দেখলাম, আশুতোষ দেখলাম, এবার আমরা এই হোটেলটি দেখে নিই, হোটেল ইন্দু আবাসন, যেখানে রুম 400 টাকা থেকে শুরু হচ্ছে। যে হোটেলটির নাম ইন্দু আবাসন। তো চলুন আমরা একটু ইন্দু আবাসনের ভেতরে গিয়ে কিছু রুম পরিদর্শন করে নিই, যে রুমের ভাড়া নাকি শুনছি 400 টাকা থেকে শুরু। তো চলুন আমরা একটু ঘুরে আসি, এখানে কম পয়সায় মানে কম টাকায় রুম কিভাবে ওনারা দিচ্ছেন আর কি ওনাদের ফেসিলিটি রয়েছে রুমে, সব কিছু আমরা দেখব। সমুদ্র সৈকত থেকে মাত্র হাঁটা পথে 4 মিনিটে আপনারা এই হোটেলটি পেয়ে যাবেন, এবং বকখালি বাস স্ট্যান্ড থেকে হাই রোডের পাশে মাত্র 1 মিনিট হাঁটা পথে এই হোটেলটি আপনারা পেয়ে যাবেন। ইন্দু আবাসনের যিনি মালিক, আপনি তো ওনার? হ্যাঁ। ইন্দু আবাসনের। আচ্ছা, রুম ক্যাপাসিটি কতগুলো রয়েছে আপনাদের? রুম আমার এখানে বর্তমান 6টা রয়েছে। আমার এটা ইন্দু আবাসন হোমস্টেটা। আর আমার ওপর রাস্তার উপরে একটা রয়েছে ভিক্টোরিয়া, হোটেল ভিক্টোরিয়া। এই রাস্তার ওপরে? ও রাস্তার ওপারটা, ওপারটায়? সি বিচের পার্টটা, সি বিচের পার্টটা, হোটেল ভিক্টোরিয়া। আমাদের এখানে ডরমেটরি আছে, পার্সোনাল ব্যালকনি প্লেস রুম হবে। আমাদের ফ্যামিলি কালচার হোটেল। গ্রাউন্ড ফ্লোরে কোনো ওনাদের রুম নেই, ফার্স্ট ফ্লোরে রয়েছে। আর রুমের ফেসিলিটিটা এবার বলুন কী কী আছে? রুমের ফ্যাসিলিটি বলতে আমাদের এসি আছে, আর নন এসি আছে। আচ্ছা, এবার আপনার রুমের মধ্যে যেটা বেড কভার, বালিশ, ধরুন টয়লেটে সাবান, এগুলো সব আমাদের দেওয়া হয়। আচ্ছা, একটা রুম দেখুন 3 বেডের। 15 তাই তো? এটা হ্যাঁ, রুম এটা নাম্বার 15। 15 এটা হচ্ছে 3 বেডের। 3 বেড। আচ্ছা, মানে 3 জন থাকতে পারবো। আমরা চলে এলাম ইন্দু আবাসনের ফার্স্ট ফ্লোরে 15 নম্বর যে রুমটি রয়েছে সেই রুমটি দেখতে। এই দেখুন রুমটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এই রুমটির ভাড়া কত আছে সেটাও দাদার মুখ থেকে জেনে নেবো, কিন্তু তার আগে যেটা জানবো বা যেটা দেখবো, একটি সুন্দর অ্যাটাচ ওয়াশরুম দেখুন, যেটা আমাদের সকলের আগে প্রয়োজন রুম বুকিং করার পর, যাতে ওয়াশরুমটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যাতে স্নান করে মজা বা তৃপ্তি পাওয়া যায়। তো যাই হোক, ওয়াশরুমটা নিঃসন্দেহে দেখতে সুন্দর লাগলো। আর একদম অ্যাটাচ রুম, অ্যাটাচের মানে ওয়াশরুম আর কি রুমের সাথেই রয়েছে। আর রুমটায় কিন্তু এসি রয়েছে। এসি নিলে কত এই রুমটার ভাড়া এবং নন এসি কত সেটা একটু জেনে নেব। রুমটা ভাড়া নর্মাল সিজনে আমাদের ভাড়া আছে 400 টাকা, এবং আপনি এসি নিলে 900 টাকা নর্মাল। আচ্ছা, এবারে আপনার সিজন হয় যে কিছু ভাড়া বাড়ে, যেটা সিজন হয় যে আপনার 500-700 এরকম ভাড়া থাকে। আর এসি তো সিজনে শীতের সময় প্রয়োজন পড়ে না, তাহলে এই সিজনে শুধু 500 টাকায় পেয়ে যাবে। হ্যাঁ, সিজনের সময় 500 থেকে 700 টাকায় পেয়ে যাচ্ছে। দেখুন এই 15 নম্বর রুমটি দেখে আমরা কিন্তু এখন এই 16 নম্বর রুমটি দেখছি। তো এই 16 নম্বরের রুমটিতে কিন্তু 4 জনের বেড রয়েছে, মানে 4 জন অনায়াসে থাকতে পারবে। আর এই 4 জনের বেডের রুমটি কিন্তু দেখতে সুন্দর। আর এখানে এদের যে অ্যাটাচ ওয়াশরুমটা একটু দেখে নেবো। দরজার ঠিক পাশেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। বাহ, খুব সুন্দর ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা খুব দরকার। কারণ যারা আসছেন
তারা অবশ্যই এগুলো কিন্তু মাথায় রাখবেন যে ভালো করে আমি যে রিভিউটা আপনাদেরকে দিচ্ছি অবশ্যই ভালো করে সমস্ত কিছু ডিটেলস দেখবেন। দাদার কন্ট্যাক্ট নাম্বারও থাকবে, আপনারা চাইলে অনলাইনে রুম বুকিং করতে পারেন। তো এইটা কি অনলাইনে বুকিং করতে পারে? হ্যাঁ, অনলাইনে আমাদের প্রত্যেকটি রুমে অনলাইনে বুকিং করতে পারে। পেতে আমাদের বুকিং করতে পারেন। কিছু টাকা অ্যাডভান্স করে কিছু দিতে টাকা অ্যাডভান্স করলে স্ক্রিনশট রেখে দেবেন, আচ্ছা। আর আমরা সঙ্গে সঙ্গে কোন নম্বর রুম নিচ্ছেন সেটা আমরা বিল করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যদি আমার এই ভিডিও দেখে কেউ রুম বুকিং করতে চায়, স্ক্রিনে যেহেতু আপনার নাম্বারটা থাকবে, তাহলে সেক্ষেত্রে কি কিছু ফেসিলিটি পাবে? না, ফ্যাসিলিটি তো অবশ্যই পাবে। আগাম রুম বুকিং করলে আমরা ওনার যে বুকিং করবে তাদেরকে আমরা বলে দেবো কখন কোন সময় কি রেট চলছে কোন রুমে। এটা কিন্তু বকখালি যে বাস স্ট্যান্ড থেকে আপনার হোটেলটা কম 1 মিনিটের রাস্তা। 1 মিনিটের রাস্তা বকখালি পায়ে বাস স্ট্যান্ড থেকে। পায়ে হেঁটে। আর সি বিচটা কত সি দূর? বিচ থেকে এখানে হোটেল থেকে সি বিচ 4 মিনিটের রাস্তা। 4 পায়ে মিনিটের রাস্তা পায়ে হেঁটে, মানে কোনো টোটো লাগবে কোনো না। টোটো লাগবে না। তাও আবার যদি এত সুন্দর একটি বেড থাকে যেটা 4 জনে কিন্তু অনায়াসে থাকতে পারবে। এবং ভাড়াটি কত বলুন? এই রুমের ভাড়া আছে আপনার 600 টাকা। 600 টাকা, হ্যাঁ, 4 একদম bed। 600 টাকা। 600 টাকা। 4 বেডের রুম বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন। এই দেখুন রুমের ক্যাপাসিটিটা কিন্তু যথেষ্ট বড়। এই দেখুন রুমের ক্যাপাসিটিটা কিন্তু যথেষ্ট বড়। ডান দিকে কিন্তু ওয়াশরুম, আর 4 বেডের এটা কিন্তু রুম। মাত্র আপনারা এটা 600 টাকা পেয়ে যাবেন বকখালিতে। ওয়ান ডে ট্যুর যারা প্ল্যান করছেন তারা কিন্তু অবশ্যই বকখালিতে ইন্দু আবাসনে কিন্তু এসে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে 17 নম্বর। চলুন আমরা একটু 17 নম্বর রুমটা একটু দেখে নিই। এই দেখুন এটা 17 নম্বর রুম। বাহ, রুমটা দেখেই আমার চোখটা জুড়িয়ে গেল। এটাই কিন্তু এসি রয়েছে দেখুন, আর রুমটা কিন্তু যথেষ্ট বড়। ব্যালকনি দেখুন, আপনারা আবার ব্যালকনির মজাও নিতে পারবেন। এখানে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, যেটা আমি সবসময় বলে থাকি, সবসময় যে কোনো হোটেলের ক্ষেত্রে, যে আগে ওয়াশরুমটা আপনাদেরকে দেখতে হবে, কেন থাকার সাথে সাথে ওয়াশরুমটা কিন্তু দেখে নেওয়া অবশ্যই দরকার। তো পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিঃসন্দেহে ভালো। দেখতে পাচ্ছেন এখানে একটা বেসিন রয়েছে, কোমোড রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। সাথে রয়েছে গিজারের ব্যবস্থা কি আপনার? গিজারের ব্যবস্থা রয়েছে, গরম গিজারের জলের ব্যবস্থা ব্যবস্থা রয়েছে। আমরা হিটার দিয়ে করে দিই। আচ্ছা। এবং গিজারও আমাদের কেন আছে। আমরা এই যে কটা রুম দেখলাম, 3টে রুমে একটা গিজার দেখলাম না। তো যাই হোক, যাদের মনে প্রশ্ন থাকবে যে আমরা শীতকালে স্নান করব কেমন করে, আমরা শীতকালে স্নান করতে গেলে আমাদের হিটার আছে, হিটার দিয়ে আমরা গরম জল করি। তার জন্য কোনো চার্জ লাগে না? চার জন্য কোনো চার্জ লাগে না। ঠিক আছে। এই রুমটার সাথে সুন্দর একটি ছোট্ট ব্যালকনি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখুন আমি ওই গেট দিয়ে কিন্তু প্রবেশ করলাম, আর এ হচ্ছে রুম 17 নম্বর রুম এই ইন্দু আবাসনে। আর এর সাথে কিন্তু একটা উইথ ব্যালকনি আপনারা পাচ্ছেন, যেখানে একটু দাঁড়িয়ে বা একটু বসে আপনারা মোটামুটি প্রাকৃতিক দৃশ্যটা নিতে পারবেন। এই রুমটার ভাড়া একটু দাদা আমাকে এই শুনুন। রুমটার ভাড়া হচ্ছে নর্মাল আপনার 600 টাকা পড়বে। আচ্ছা, এই রুমটার ভাড়া নর্মাল 600 টাকা। এখন শীতকালে এই যে 25শে শীতকালে 25শে 2025 বিশেষ দিনগুলোতে 900 থেকে 1000 টাকা এই রুমের ভাড়া। এখন কি পাবে? এখন নর্মাল 600 করে 600 টাকায় পাবে। এখন 600 চলছে। এবার যখন বিশেষ আপনার 23শে জানুয়ারি 26শে জানুয়ারি এই দিনগুলোতে রুমের রেটটা একটু বাড়তি থাকবে, 900 টাকা করে থাকবে। তো এটা কিন্তু দেখেন মানে 3 বেডের রুম, কিন্তু এখানে অনায়াসে 4 জন ধরে যাবে। আমার হিসাবে কিন্তু দেখুন 4 জন আপনারা থাকতে পারবেন। আর যেটা জানার দরকার, এগুলো তো ফ্যামিলি, ফ্যামিলি এটা বললেন ফ্যামিলি কালচার। এগুলোর সাথে কি কাপেলরা থাকতে পারবে? কাপেল থাকতে পারে। কাপেল থাকলে তাদের ন্যূনতম আইডেন্টি প্রুফ 18 বছরের উপরে থাকা চাই। আচ্ছা আচ্ছা। 18 বছরের নিচে আমরা অ্যালাউ করি না। প্রত্যেকটি রুমে কাপেল অ্যালাউ রয়েছে? কাপেল অ্যালাউ রয়েছে, কিন্তু 18 বছরের উপরে। 18 বছরের নিচে আমরা অ্যালাউ করি না। আধার কার্ড অথবা ভোটার কার্ড আমাদের শো করাতে হবে। এগুলো প্রয়োজন পড়বে। একদম। কাস্টমার রয়েছে দেখিয়ে দিন। তো এখানে ভাইরা এসেছে। ভাই আপনারা কোথা থেকে এসেছেন? জয়নগর। কেমন লাগছে এই রুমে এসে? ভালো, রুমের ফ্যাসিলিটি কিরকম পাচ্ছেন? সব ভালো, খুবই সুন্দর। কাস্টমারের রিভিউটা নেওয়া দরকার, যেহেতু প্রত্যেকটা মানুষ আসবে বকখালিতে, কিরকম কি হোটেল এই সম্পর্কে তো জানছে। তার সাথে যদি কোনো কাস্টমারের রিভিউ থাকে তাহলে খুব ভালো হয়। তো ভালো ফেসিলিটি পেয়েছেন হোটেলে? ভালো facility। রুম কত দিচ্ছেন ভাড়া? 600 টাকা। 4 বেডের রুম। 4 বেড কিন্তু এখানে থাকতে পারবে। দেখুন 4 বেডের রুম। এটা হচ্ছে 18 নম্বর, তাই তো? 18 নম্বর রুম নম্বর হচ্ছে 18। আর রয়েছে ওটা। এই দেখুন এখানে কিন্তু সেরকম একটা কমন একদম সুন্দর অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এখানে শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে। আর এখানে কিন্তু গিজার নেই, কিন্তু গিজারের ব্যবস্থা ওনারা করে দেবেন, অর্থাৎ গরম জল স্নান করার জন্য কিন্তু ওনারা করে দেবেন। আর এই দেখুন এটি কিন্তু আরেকটি ব্যালকনি, যেরকম আপনাদেরকে দেখালাম 17 নম্বর ব্যালকনিটি, এটাও কিন্তু 18 নম্বর এই রুমটার একটি ব্যালকনি। এটা হচ্ছে 13 নম্বর রুম। তো চলুন আমরা 13 নম্বর রুমটা একটু দেখে নিই। এই রুমটা কিন্তু যথেষ্ট আয়তনে বড়। বকখালি যারা ওয়ান ডে ট্যুর প্ল্যান করতে চাইছেন, একটা দিন থাকবেন ভাবছেন কম টাকার মধ্যে কম খরচের মধ্যে কোথায় থাকবেন, আমি আপনাদেরকে কিন্তু গ্যারেন্টি দিতে চাই বা গ্যারেন্টি দিতে পারবো
আমি নিজে বুক ঠুকে বলতে পারি এই ইন্দু আবাসনে যিনি রয়েছেন ওনার নামটা একটু শুনে নেব। আমার নাম দীনেশ সর্দার। দীনেশ সর্দার, উনি দেখুন একমাত্র বকখালি বাস স্ট্যান্ড থেকে 1 মিনিটে হাঁটা পথ, আর বকখালি যে সি বিচ, ওনার এই হোটেল ইন্দু আবাসন থেকে মাত্র 4 মিনিট থেকে 5 মিনিটে হাঁটা পথ। এত সুন্দর এই যে রুমগুলো আপনাদেরকে দিতে চাইছে, তাও আবার একদম অল্প টাকার বিনিময়ে। তাহলে যারা ওয়ান ডে ট্যুর প্ল্যান করছেন কম টাকায় এই জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি বা শীতকালে 2025 সালে এসে আপনারা থাকতে চাইছেন, আমি বলবো আপনাদের ইন্দু আবাসনে অবশ্যই ভিজিট করুন। এই রুমটি যেটা দেখলাম 13 নম্বর রুম, ভাড়া কত? এটা নর্মাল ভাড়া হচ্ছে 400 থেকে 500 টাকা। 400 থেকে 500 টাকা ভাড়া এই রুমটি নর্মাল। তার সাথে দেখুন সুন্দর একটি অ্যাটাচ ওয়াশরুম দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটি রুম কিন্তু আপনারা তার সাথে কমন একদম অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন, এবং প্রত্যেকটি রুমের সাথে কিন্তু আপনারা ওয়াইফাই ফ্রি পাবেন। ভালো কথাই বলছি আপনাদেরকে, আপনারা মানে ঠিকঠাক শুনেছেন, ওয়াইফাই কিন্তু এখানে পুরো টোটাল অ্যাভেলেবেল ফ্রি রয়েছে। আপনাদের নেটের কোনো সমস্যা নেই, নেটের কোনো ঝঞ্ঝাট নেই, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কোনো মুখের কথা না। এই যে ওয়াইফাই কিন্তু ওনারা প্রত্যেকটি রুমে অ্যাভেলেবেল করে দিয়েছে, আপনাদের নেটের কোনো ঝঞ্ঝাট থাকবে না, এবং আপনারা প্রত্যেকটি রুমেই আপনারা সুন্দরভাবে এখানে থাকতে পারবেন। তো 15 নম্বর রুমে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম, খালি ছিল। এই দাদারা এখন আসলেন, তো দাদারা কোথা থেকে আসলেন বলুন একটু। কলকাতার কালীঘাট। কলকাতায় কালীঘাট থেকে। বকখালি কি একদিনের প্ল্যান না 2 দিন? না, কালকে সকালে চলে। আচ্ছা, আপনারা দুজনেই এসেছেন? 2 বন্ধু নাকি? দাদা ভাই। আচ্ছা, দাদা ভাই। ইন্দু আবাসনে আপনারা আসলেন কি অনলাইন বুকিং করে এসেছেন? না, আমরা খোঁজ করছিলাম, খোঁজ করতে করতে এলাম, খোঁজ পেলাম যে হোটেলটি ভালো, আচ্ছা, খুব রিজনেবল রেটে রুম পাওয়া যায়। দাদার সাথে কথা হলো, রুম তো খুবই সুন্দর, খুবই রুমটা রিজনেবল। কেমন লাগলো? খুব ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, রিজনেবল, ভালো সুন্দর হোটেল, বাথরুম পায়খানা পরিষ্কার। দাদা বললো খাবারের ব্যবস্থা সবই আছে, তো কোনো সমস্যা নেই, সবই ভালো, সব দিক থেকেই কমফোর্টেবল। আচ্ছা, এখানে রুমটা ভাড়া কত পড়লো আপনাদের? 500 টাকা। 500 টাকা এই 2025 সালে। হ্যাঁ। তো 13 যে রুমটা আমরা দেখলাম এটা হচ্ছে 14 নম্বর রুম। এই সিঁড়ি দিয়ে উঠে আসলেই আপনারা ফার্স্ট ফ্লোরে 13 নম্বর রুমটা দেখার পর, এই দেখুন এই 13 নম্বর রুমটা দেখার পর এখান দিয়ে আপনারা 14 নম্বর রুমটা পেয়ে যাবেন। তো এই রুমটার ফেসিলিটিটা আমরা একটু জেনে নেবো দাদার মুখে। এই রুমটা যথেষ্ট সুন্দর, এটা 2 বেডের, কিন্তু আপনারা অনায়াসে 3 জন থাকতে পারবেন। আর কাপেল কিন্তু প্রত্যেকটি রুমে অ্যালাউ রয়েছে, কারণ এখানে আপনাদের আইডেন্টি প্রুফ লাগবে, আধার কার্ডটা খুবই দরকার কাপেলদের জন্য। আর একটা কথা, যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছেন, যেহেতু ফ্যামিলি কালচার রুম এটা, আপনাদের কিন্তু প্রত্যেকেরই আধার কার্ড দরকার আইডেন্টি প্রুফ হিসাবে, তাই তো? ফ্যামিলি থাকলে, ফ্যামিলি যদি বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে আসেন তাহলে 1-2 জনের হলেই চলবে। আধার কার্ড হলেই আইডেন্টি প্রুফ, আধার হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, বা ভোটার কার্ড হতে পারে। আর যদি কাপেল আসে তাহলে কাপেলের 2 জনের ক্ষেত্রেই লাগবে ভোটার কার্ড অথবা আধার কার্ড। ওয়াশরুমটা একটু দেখেন, এই দেখুন, এই দেখুন এই 14 নম্বরে যে ওয়াশরুমটা রয়েছে, এই ওয়াশরুমটা কিন্তু খুবই সুন্দর, একদম ঝকঝক পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই দেখুন এখানে একটা ছোট্ট বেসিন রয়েছে, এখানে রয়েছে তার সাথে শাওয়ার। এই রুমটার ভাড়া কত? এই রুমটা 400 টাকা। 400 টাকা? বাহ, তাহলে বুঝতেই পারছেন 14 নম্বরের রুমের ভাড়া 400 টাকা, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। আপনারা যদি মনে করেন এই জায়গায় বসে কিন্তু আপনারা একটু টাইম স্পেন্ড করতে পারবেন চা খেতে খেতে। আর আপনাদের খাবারের কোনো ব্যবস্থা রয়েছে? খাবারে আমাদের নিচে ক্যান্টিন রয়েছে। আচ্ছা, কিরকম থালি আছে বলুন? থালি আছে আমাদের মাছ, ভাত, ডাল, সবজি, আলু ভাজা, স্যালাড, চাটনি, পাঁপড় দিয়ে 100 টাকা পেট ফুরন। আর আপনি যদি মাংস বা মাছ এনে দেন, রাতে যদি রুটি নেন, সবই আমরা সব রকম ব্যবস্থাই রয়েছে? সব রকম ব্যবস্থা রয়েছে। আচ্ছা, অনলাইন যদি কেউ বুকিং করতে চায় এই নাম্বারে বুকিং এই নাম্বারে বুকিং করতে। নাম্বারটা একটু বলে দিন। নাম্বারটা হচ্ছে 6297913447। আচ্ছা, আপনি কি ফোন রিসিভ করবেন তো? হ্যাঁ, অবশ্যই 24 ঘন্টা ফোন খোলা থাকে। 24 ঘন্টায় ফোন। আমার আরও একটা হোটেল আছে রাস্তার উপরে, হোটেল ভিক্টোরিয়া। তো সেটা আজকে সময়ের অভাবে আর করতে পারলাম না। আর এটা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় কি মানে মানুষ এটা পাবে? হ্যাঁ, 24 ঘন্টা। মানে যদি রাতে 12টার সময় আসে, 12টার সময় রুম থাকলে পেয়ে যাবে? যখনই আসবে, মানে 12টার সময় যদি রুম থাকে, মানে দেওয়া যদি সম্ভব হয় পেয়ে যাবে? রুম খোলা থাকলে, আপনি রুম যদি আমার খালি থাকে তাহলে আপনি 24 ঘন্টায় যখনই আসবেন ফোন করে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আবারও দেখা হচ্ছে নতুন আর একটি এপিসোডে।